আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 17 অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 17 অধ্যায়ের একটা কাজ। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 333 পৃষ্ঠায় আছে এই কাজটি। যেটা আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা এটা সমাধান করায় দিচ্ছি। তো আমাদের এখানে যদি দেখি, আমরা পাঠ্য বইটা যদি একটু খেয়াল করি, এই যে পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে 333 পৃষ্ঠায়। এই কাজে এই যে কাজের এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো এখানে আমাদের কি বলা আছে দেখো, তোমার কোনো এক পরীক্ষায় গণিতে তোমাদের শ্রেণীর 50 বা তার বেশি প্রাপ্ত নাম্বার শিক্ষার্থীদের নাম্বারের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে অজীব রেখা আঁকো। মানে তোমাদের স্কুলে বা তোমার শ্রেণীতে গণিতে 50-এর উপর মার্ক যারা পেয়েছে তাদেরকে নিয়ে একটা টেবিল তৈরি করো, যেখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী থাকবে এবং পরে ওই টেবিলটার অজীব রেখা অঙ্কন করো। তো আমরা যদি টেবিলটা অঙ্কন করি, টেবিলটা দেখতে এইরকম দেখা যাবে। আমরা টেবিলটা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলের মধ্যে তুমি প্রথমে শ্রেণী লিখবা, যেখানে হচ্ছে আমরা নাম্বারগুলো লিখবো 50-এর বেশি নাম্বার হতে হবে কিন্তু। তো দেখো 50 থেকে 59, 50 থেকে শুরু করে 59 পর্যন্ত। তো 50 থেকে 59, 60 থেকে 69, এরকম আমরা 99 পর্যন্ত লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন গণসংখ্যা এটা আমরা নিজেদের মতো করে ধরে নিব, কারণ যেহেতু প্রশ্নে কিছু বলা নাই, আমাদের শ্রেণী মানে আমরা যা লিখবো তাই। তো 50 থেকে 59 পর্যন্ত 8 লিখলাম, 60 থেকে 69 পর্যন্ত 3, 70 থেকে 79 10। এভাবে আমরা গণসংখ্যাগুলো লিখলাম যে এতজন পেয়েছে। 70 থেকে 79 মার্ক পেয়েছে 10 জন। তো এভাবে আমরা গণসংখ্যা লিখে ফেললাম। এবার ক্রমযোজিত গণসংখ্যা লিখবো। ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর গণসংখ্যা, প্রথম শ্রেণীর গণসংখ্যা যেটা, সেটাই হবে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর কোনাকুনি যোগ, এই 8-এর সাথে 3 যোগ করলে কত হয়? 8 আর 3 যোগ করলে হবে 11, এখানে 11 হবে। 11-এর সাথে 10 যোগ করলে 21, 21-এর সাথে 7 যোগ করলে 28, 28-এর সাথে 2 যোগ করলে 30। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তুমি নির্ণয় করে নিবা। ওকে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করা হয়ে গেলে এখন আমরা আমাদের গ্রাফে যাব। তো গ্রাফে যাওয়ার আগে আচ্ছা, গ্রাফে যাওয়ার পরে আমরা এখানে যেটা দেখবো যে আমাদের গ্রাফের মধ্যে দুইটা অক্ষ অঙ্কন করতে হবে। একটা হচ্ছে এইভাবে আনুভূমিক বরাবর, যেটার নাম হবে এক্স অক্ষ, আর একটা হবে উলম্ব বরাবর, যেটার নাম হবে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা মান বসাবো। এই এক্স অক্ষের নাম দিব আমরা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিব আমরা ওয়াই ও ওয়াই প্রাইম। এই যে ওয়াই ও ওয়াই প্রাইম। এবার এক্স অক্ষের মধ্যে আমরা শ্রেণীর উচ্চসীমাগুলোকে বসাবো। শ্রেণীর উচ্চসীমা যদি আমরা খেয়াল করি, শ্রেণীর উচ্চসীমা আমাদের এখানে কত? এই যে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে আমাদের এই জায়গায় দেওয়া আছে 59, 69, 79, 89, 99। ডান পাশের মানগুলো উচ্চসীমা আর বাম পাশেগুলো নিম্নসীমা। তো এই মানগুলো আমরা এক্স অক্ষে বসাবো, তবে একটা মান বেশি বসাবো। এই 59-এর আগে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার উচ্চসীমা কত হইতো? 49, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 10 10 করে কমতেছে, তার মানে আগেরটা 49 হইতো। এবার আমরা ওয়াই অক্ষে মান বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 30, তার মানে ওয়াই অক্ষে আমাদের 30টা ঘর লাগবে। তো দেখো ওয়াই অক্ষে আমরা 30টা ঘর দিব, যে 5, এই যে 5, 10, 15, 20, 25, 30, 30 পর্যন্ত, এত পর্যন্ত দাগ দিলে হবে। যদি জায়গা থাকে তুমি 35 লিখে রাখতে পারো, সমস্যা নেই, বাট 30 পর্যন্ত লাগবে। এবার আমরা মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে তুমি দেখো, যখন উচ্চসীমা 49, 49 বরাবর কিন্তু কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই। 59 বরাবর 8 আছে, 69 বরাবর 11 আছে, এইভাবে বসাবো। তবে এখানে আমরা এক্স অক্ষের যে মানগুলো বসেছি তুমি যদি একটু খেয়াল করো, আমরা 49 থেকে 99 পর্যন্ত লিখছি ঠিকই, কিন্তু দেখো 49-এ তুমি যদি খেয়াল করো, এই যে 49, এই 49 থেকে 59-এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, কিন্তু আমরা কি 10 ঘর পরে 59 লিখছি? না, আমরা 5 ঘর পরে 59 লিখে ফেলছি। কেন? কারণ হচ্ছে এখানে জায়গা হবে না দেখে আমরা এক ঘরকে 2 2 করে হিসাব করছি, এই জন্য 5 ঘরকে 10 হিসাব করছি। তো এখান থেকে 5 ঘর গেলে 49 থেকে 59 হয়ে যাবে। এরপর আরো 5 ঘর গেলে 59 থেকে 69 হয়ে যাবে। আরো 5 ঘর গেলে 69 থেকে 79, 89 এবং 99 লিখে ফেলবো। যাই হোক, এখন বিন্দু বসাবো আমরা। বিন্দু বসানোর ক্ষেত্রে প্রথমে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের 49 বরাবর, 59 বরাবর, এই যে 59 বরাবর গণসংখ্যা হচ্ছে 8, আর ক্রমযোজিত গণসংখ্যাও 8। তো 59 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা 8 যেহেতু, আমরা 59 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিব। এই যে দেখো 59 বরাবর আমরা 8 ঘর, এই যে 59 বরাবর আমরা 8 ঘর উপরে বিন্দু দিলাম। আবার 69 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ছিল 11, 11 ঘর উপরে বিন্দু। 79 বরাবর ছিল হচ্ছে আমাদের 21, 21 ঘর উপরে বিন্দু। 89 বরাবর ছিল আমাদের কত ছিল? 28 ছিল, তাহলে 28 ঘর উপরে বিন্দু। আর 99 বরাবর 30 ছিল, 30 ঘর উপরে আমরা বিন্দু দিয়ে দিব। এবার এই বিন্দুগুলো আমরা যোগ করে ফেলবো, এই সবগুলো বিন্দু, এই যে বিন্দু 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিন্দু আমরা এখানে যোগ করে ফেলবো। যোগ করার পরে তুমি দেখবা এটা হাত দিয়ে এভাবে স্মুথ ভাবে যোগ করবা।
যোগ করার পরে দেখবে এটাকে এখানে এসে শেষ হয়ে গেছে, এটাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে। মিলানোর জন্য ওই যে 59-এর আগে আমরা 49 নামে একটা ঘর নিয়েছিলাম, এটাকে সেটার সাথে মিলাই দিব, তাহলে আমাদের টেবিলটা হয়ে যাবে, আর ছকটা হয়ে যাবে। এরপরে দেখো এই ঘরের মান হচ্ছে 0, 0 থেকে 49 পর্যন্ত এখানে এতগুলা ঘর নাই। দেখো 0 থেকে 49 পর্যন্ত 49টা ঘর কি এখানে আছে? নাই। বাট ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্নটা ব্যবহার করতে হবে। আর এখানে বলে দিবা এখানে ক্রমযোজিত গণসংখ্যা ধরছি, আর এক্স অক্ষে আমরা শ্রেণীর উচ্চ সীমাগুলোকে ধরছি, এটা বলে দিবা। আর সাথে বর্ণনাটা তোমাকে অবশ্যই বলে দিতে হবে যে তুমি এক্স অক্ষে এক ঘরকে 2 2 করে হিসাব করছো। এই যে এখানে যে এক ঘরকে 2 2 হিসাব করছো, 49 থেকে 5 ঘর পরে 59 লিখে ফেলছো, মানে এক ঘরকে এই যে প্রতি বর্গ ঘরকে 2 একক ধরছে। আর ওয়াই অক্ষে আমরা এক ঘরকে 1 করে ধরে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটা অঙ্কন করে ফেলছি। তো আশা করি বুঝতে পেরেছো এটা আমরা কিভাবে সমাধান করেছি। তো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।